গতকালকে সংসদ ভবনে জুলাই সনদের অনুষ্ঠান হওয়ার ঠিক আগে পুরাপুরি একটা সেখানে বড় ধরনেরই ঝামেলা হয়েছে। সেটা বাংলাদেশের সবাই কম বেশি দেখছে। এখন কথা হচ্ছে কেন হয়েছে, কারণ হচ্ছে আপনার এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সব দলীয় লোক গেছে, কিন্তু এনসিপি না করে দিছে, তারা যাবে না। কেন যাবে না? এইটা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে না করা হয় তাহলে তারা সেই স্বাক্ষর করবে না, সেই জুলাই সনদে স্বাক্ষর করবে না, এর জন্যই যায় নাই। আর অন্যান্য দল যে সবাই গিয়েছে, এটা একটা সিস্টেম যে এই জুলাই সনদটা যদি হয়ে যায় অনেকটাই ঝামেলা কমে যাবে, অনেকটাই দায়িত্ব কমে যাবে, তারপরে নির্বাচনটা খুব তাড়াতাড়ি দিতে পারবে। এর জন্য প্রত্যেকটা দল গিয়েছে স্বাক্ষর করার জন্য। জামাতও তার ব্যতিক্রম নয়। জামাতও বলছিল যে আমাদেরকে যদি পিআর বাস্তবায়ন না করা হয় আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। তারাও কিন্তু গিয়েছে। দেখেন, বাংলাদেশের যে রাজনীতি, একদম পচা রাজনীতি, একদম ফালতু রাজনীতি, সেইটা এগুলো দেখেই বোঝা গেল যে সবাই আর কি জুলাই সনদে স্বাক্ষর করে তাদের দায় মুক্ত করে ফেলছে। তাদের যে একটা দায়িত্ব ছিল জুলাই সনদে স্বাক্ষর করার, সেটা শেষ হয়ে গিয়েছে এই জুলাই সনদে স্বাক্ষর করার মাধ্যমে। তা আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করছে, কিন্তু ছাত্র জনতার যে একটা দাবি ছিল সেটা কিন্তু পূরণ হয় না। একতরফা ভাবে, আগের মতোই একতরফা ভাবে এই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এর জন্যই এনসিপি যায় নাই, যে আমরা যাব না, স্বাক্ষর করব না। এর জন্যই গতকালকে একটা আপনার সবাই দেওয়াল টপকেয়া, জুলাই যোদ্ধারা দেওয়াল টপকেয়া জাতীয় সংসদ ভবনে ঢুকা পড়ছে। সেখানে একটা ঝামেলা শুরু হয়েছে। দেখেন বাংলাদেশের রাজনীতি কি পরিমাণ পচা, সেটা আর কি এগুলো দেখলেই বোঝা যায়। যারাই রাজনীতি করুক তারাই নিজেদের স্বার্থ দেখে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সবকিছুই তারা করতে রাজি। বুঝেন নাই? এ হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। তো এই রাজনীতি নিয়ে কথা বলতে গেলেও মাঝে মাঝে এখন লজ্জা করে মানুষের, কি আর বলবো। যাই হোক, এতে এটাই বোঝা গেল যে বাংলাদেশের যারাই রাজনীতি করবে ভবিষ্যতে সবাই নিজেদের স্বার্থের জন্যই করবে। এটাই হচ্ছে মেইন কারণ।